মদিনায় যেও শান্তি নাই, ওখানে ষড়যন্ত্র কেমন করে এই নবী মুহাম্মদকে মারা যায়। খায়বারের এক ইহুদি নারী বিশ্বনবীকে দাওয়াত করেছিল, দাওয়াত পেলে বিশ্বনবী ফিরিয়ে দিতেন না। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে বিশ্বনবী খাসির বাজুর রান পছন্দ করতেন, খাসির গোশতের মধ্যে বিষ মিশিয়ে দেয়া হয়। বিশ্বনবী বিষে আসক্ত হয়ে, বিষে বিষাক্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিশ্বনবী ইন্তেকালের আগে বলেছেন যে খায়বারের ওই বিষের ব্যথা আমি এখনো টের পাচ্ছি। আমার নবীর মৃত্যু ছিল শহীদি মৃত্যু, চিল্লায় বলেন ঠিক কিনা? ইহুদিদের মিত্র লাবিদ ইবনে আসাম বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদু টোনা। 6 মাস আমার নবী অসুস্থ ছিল। আযাব, অত্যাচার, বাধা, বিপত্তির এমন কোনো ধরন নাই, এমন কোনো ভার্সন নাই যেটা আমার নবী সহ্য করে নাই, ঠিক কিনা? তাহলে নেতা হতে হলে দৃঢ় মনোবলের হতে হবে। দুর্বল চিত্তের লোক কোনো নেতা হতে পারে না। আপনি যদি নেতা হতে চান, আপনাকে পাহাড় সম বাধা বিপত্তিকে ডিঙিয়ে সামনে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম আগে থেকেই করে রাখতে হবে, ঠিক কিনা? তাহলেই আপনি নেতা। লিডার শুড ওভারকাম অল দ্য চ্যালেঞ্জেস এন্ড ট্রায়ালস হি ফেস ইন হিজ লাইফ। তার জীবনে যত বাধা আসবে, যত বিপত্তি আসবে, সব মারিয়ে তাকে সামনে যেতে হবে, তাহলেই তিনি নেতা। তাহলে প্রথম পয়েন্টে আমরা জানলাম নেতা হবেন যিনি কাজে বিশ্বাসী, কথায় নয়। দ্বিতীয় পয়েন্টে আমরা জানলাম নেতা বিপদ থেকে ভয় পায় না। বিপদ থেকে ভয় পাইলে এটা নেতা। টায়ার পাংচার হইলে, সাইকেলের টায়ার পাংচার হইলে যদি লাভ দেয়, এটা কি নেতা? হ্যাঁ, বরং গ্রেনেড হামলা হলে দৌড়ে সেখানে যেয়ে দেখবে আমার কোনো কর্মী সেখানে মারা গেল কিনা। এ হচ্ছে নেতা। হি ইজ দ্য ট্রু লিডার, হি ইজ দ্য কারিজমাটিক লিডার। ট্রাকের টায়ার পাংচার হইলে লাভ দিলে এটা তো নেতা না। নেতাকে দৌড়ে যেতে হবে, সমস্যার গোড়া বের করতে হবে, বাধা বিপত্তিকে থোড়াই কেয়ার করবে নেতা, সেই আসল নেতা, ঠিক কিনা? দুইটা পয়েন্ট কি বুঝতে পারছেন আপনারা? মনোযোগ আছে না গেছে? কষ্ট হচ্ছে? শেষ করে দিব? শুনবেন আরো কিছু সময়? কখন আসছেন আপনারা? দুপুর 2টায়। এত আগে কেন? জায়গা পাওয়া যায় না? আল্লাহ 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 আমার ভাইদেরকে তুমি কবুল করে নাও। আজকের এই জলসাটা আমাদের নাজাতের ওসিলা বানাও। নেতা হওয়ার 3 নম্বর গুণ হচ্ছে এলোকোয়েন্স, বাগ্মিতা। বাগ্মিতা, কথা বলতে জানা লাগে। কথা বলতে না বললে নেতা হইতে পারবে? কথা বলেন। নেতা হইলে ভাষণ দিতে জানা লাগে। নেতা যদি মাইক ধরার পরে হাঁটু দাবে, এটা কি নেতা? এটা কি? এটা নেতা না। আচ্ছা ঠিক আছে। তো নেতার ভাষণ জানতে হয়, বক্তব্য দিতে জানতে হয়। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন রেস কোর্সের ময়দানে। ওই ভাষণ আজও কানে বাজে, ঠিক কিনা? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম রক্ত যখন দিয়েছি এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আসরা নেই, আমার নেতা আমাদেরকে ইনশাল্লাহ শিখাই গেছে, চিল্লায় কেমন, ঠিক কিনা? এজন্য ইনশাল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? ইনশাল্লাহ, ইনশাল্লাহর উপর ভিত্তি করে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। তাহলে দেখেন, উনি ইন্তেকাল করলো কোন সালে? কত বছর হইল? হ্যাঁ, কত? 40। তো এই যে 40-45 বছর হয়ে গেছে, এখন ওই ভাষণ আমরা বলি নাই। কারণ ট্রু লিডার, ক্যারিজমাটিক লিডার, উনি ছিলেন নেতার মতো নেতা। এরকম নেতা বাংলাদেশ আর খুঁজে পায় নাই, ঠিক কিনা? বক্তব্য দিতে জানা লাগে, এলোকোয়েন্স, ভাষণ দানে পারঙ্গমতা থাকা চাই নেতার, তাইলে উনি নেতা না। বারাক ওবামা বলতেন হ্যালো শিকাগো, হ্যালো আমেরিকা। আমি যদি আজকে বলি হ্যালো নোয়াখালী, সবাই খুশি, কারণ নোয়াখালীতে ডাক দিছি। বারাক ওবামা শিকাগো সিটিতে একটা প্রোগ্রামে গিয়েছিল, তো যে এরকম বিশাল লক্ষ লক্ষ জনতা, উনি ভাষণ শুরু করেছিল এই শব্দ দিয়ে, হ্যালো শিকাগো। শিকাগোর লোক মহা খুশি যে আমাদের শিকাগোরে ডাকতেছে। এই যে ভাষণ জানা, এটা নেতার জন্য অপরিহার্য। কথা বলতে জানতে হয়, কথা বলতে না জানলে ওই লোক নেতা হইতে পারে
নেতা যদি মাইক নিয়ে তোতলামি শুরু করে, মামলিং করে, কি বলতেছে নিজেই বুঝতেছে না, সে কি নেতা? আচ্ছা, এবার আবার ফিরে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। আমার নবী কি সুন্দর করে গুছিয়ে কথা বলতে জানতেন? পরিষ্কার পরিচ্ছন্ন আরবি ভাষায় ভাষণ দিতে জানতেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সহিহ মুসলিমের বর্ণনা, উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ তাআলা আমাকে জাওয়ামিউল কালিম দিয়েছে। জাওয়ামিউল কালিম মানে কথা কম, অর্থ বেশি, বুঝায় বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? Precise in wording, comprehensive in meaning. কথা বলতেন কম, খেয়াল করে শুনেন। আমার নবী কথা বলতেন কম, কিন্তু এই কথার আবেদন থাকতো বেশি। আমার নবী কথা বলতেন কম, এটার ইম্প্যাক্ট ইন দ্য হার্ট অফ দ্য লিসনার, শ্রোতাদের হৃদয়ে এটার প্রভাব, এটার ইনফ্লুয়েন্স থাকতো অনেক বেশি। কথা বলতেন অল্প শব্দ দিয়ে, কিন্তু এটার ব্যাখ্যা লিখে লিখে, ভলিউমের পর ভলিউম লিখো। বিশ্বনবীর কথার শুরু হাত ব্যাখ্যা লিখে শেষ করা যায় না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আবার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকাল্লামা বিকালিমাতিন লাউ আদাহুল আদু লা আকসাবু। বুখারীর বর্ণনা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী কশিন কালেও তোমাদের মতো করে তাড়াহুড়ো করে কথা বলতেন না। আমার নবী যখন কথা বলতেন, কেউ চাইলে বিশ্বনবী কয়টা কথা বলেছেন গুনে রাখতে পারত। লাউ আদাহুল আদু লা আকসাবু, এত পরিচ্ছন্ন আরবি ভাষায় ভাষণ দিতেন। আল্লাহ নবী কয়টা বাক্য বলেছেন গোনা যেত, কয়টা শব্দ ছিল এই ভাষণে গোনা যেত, কয়টা হারফ তিনি ব্যবহার করেছেন সেটাও গোনা যেত। পড়েন সুবহানাল্লাহ। জরুরি কথা 3 বার বলতেন। কয়বার? আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি 3 মাররাত। তাকওয়ার ওয়াজ যেদিন করতেন ওই দিন বলতেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, হৃদয়ের দিকে ইঙ্গিত করে বলেছেন। নাকি বলছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা? তাকওয়া কোথায়? হৃদয়ে। চিল্লায় বলতে হবে মুসলমান, তাকওয়া কোথায়? জরুরি কথা 3 বার বলতেন। ইয়াতাকাল্লামু বিকালামিন বাইয়িন ফাসলিন ইয়াতাহাফাযু মান হাওলা। এত স্পষ্ট, থেমে থেমে, কেটে কেটে কথা বলতেন। এক বাক্য শেষ আরেক বাক্য, ওই বাক্য শেষ আরেক বাক্য ধরতেন। ইয়াতাহাফাযু মান জালাসা ইনদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা বসা তারা সহজেই কথাগুলো মুখস্থ রাখতে পারে। সুবহানাল্লাহ আসতে পড়েন। এত সুস্পষ্ট, এত চমৎকার ভাষা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। মাঝে মাঝে আবেগী ভাষণ দিতেন। যারাফাত মিনহাল কুলুব ওয়াজিলাত মিনহাল কুলুব যারাফাত মিনহাল উয়ুন। ওই ভাষণ শুনে সাহাবারা দাঁড় দাঁড় করে কান্না শুরু করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাঁদতেন, সাহাবারাও কাঁদতেন। আবেগী ভাষণ, হৃদয় নিংড়ানো ভাষণ। আবার মাঝে মাঝে জ্বালাময়ী ভাষণ দিতেন, জেহাদি বক্তব্য দিতেন। সাহাবীদের মধ্যে জেহাদি জজবা তৈরি হয়ে যেত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে তিনি ভাষণ দিতেন ইহতামারাত ওয়াজহু, গরম ভাষণ দিলে, তেজস্বী ভাষণ দিলে, জ্বালাময়ী ভাষণ দিলে আমার নবীর চেহারাটা লাল হয়ে যেত। আলা সাউতুহু, সাউন্ড বড় হয়ে যেত। ইশতাদ্দা গাদাবুহু, রাগের চোটে তিনি গড়গড় করতে শুরু করতে। কান্নাহু মুনাযযিরু জাইশ, কেমন যেন তিনি সেনাবাহিনীর কমান্ডার, যেন তিনি সামনে ব্যাটালিয়নকে রেখে তিনি কমান্ড করতেছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। 5টা ভাগে ভাগ করতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাটালিয়ন। কয় ভাগে? 5 ভাগে। সামনে থাকতো মুকাদ্দিমাতুল জাইশ, ফ্রন্ট সাইড। ডানে থাকতো মাইমানা, বায়ে থাকতো মাইসারা, মাঝখানে কান, পেছনে খালফ। পড়েন সুবহানাল্লাহ। যেখান দিয়ে যখন যাদেরকে দিয়ে অ্যাটাক করানো দরকার মুহূর্তেই তিনি কমান্ড করতেন। সৈনিকেরা কমান্ডো বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়তে পারেন আল্লাহু আকবার। তার মানে নেতা হতে গেলে ভাষণ দেয়া লাগে, বক্তব্য জানা লাগে। বক্তব্যের যত সৌন্দর্য আছে, যত পারঙ্গমতা আছে, তার সব আবার নবীর বক্তব্যের মধ্যে আছে না নাই? আছে। জন্য ট্রু লিডার যারা, তারা বক্তব্য করতে জানে, ভাষণ করতে জানে, তাদের বক্তব্য দিয়ে মানুষের হৃদয়কে জয় করতে জানে। ঠিক কিনা? নেতা হওয়ার 4 নম্বর গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড বি ব্রড মাইন্ডেড, নট ন্যারো মাইন্ডেড। নেতা হইলে বড় মনের হইতে হবে। কি মনের? নেতার কলিজা হইতে হবে এত বড়। কত বড়? হাত দিয়ে দেখেন, সবাই দেখেন, এত বড় হইতে হবে কলিজা। পুরো দেহটাই হইতে হবে কলিজা।
পুরো শরীরটাই কি? তাহলে নেতা। ছোট মনের মানুষ নেতা হতে পারে? কথা বলেন। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি 17 কোটি মানুষের নেতা, ঠিক কিনা? উনি কি শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী? কথা কন না কেন? শুধু বিএনপির প্রধানমন্ত্রী? শুধু জামাত ইসলামের প্রধানমন্ত্রী? শুধু জাতীয় পার্টির প্রধানমন্ত্রী? তিনি 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তার মানে নেতা সবার জন্য হৃদয়ে ভালোবাসা থাকা চাই, অ্যাকোমোডেটিভ মেন্টালিটির হতে হবে, সবাইকে অ্যাকোমোডেট করতে জানতে হবে। এবার দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই গুণ ছিল কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী বলতে যে আল্লাহ তাআলা কোরআনে বিশ্বনবীকে একটা উপাধি দিয়েছেন, উপাধিটা হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি। I have sent you as a mercy for the entire universe. গোটা বিশ্বের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে এখানে বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন। নবী হে, আপনারে মুসলমানদের জন্য রহমত করে পাঠিয়েছি বলেছে। আল্লাহ কি বলছেন? রাহমাতাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য রহমত। আল্লাহ বলছেন যে রাহমাতাল লিল মুসাল্লিন। নবী হে, আপনি মুসল্লিদের জন্য রহমত। আল্লাহ কি বলেছেন? আওয়াজ করে বলে, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? আমার নবীর চাইতে বিশ্বস্ত, দ্য ট্রাস্ট অফ দি পার্সোনালিটি, পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে? যার কাছে মন খুলে বলা যায়, যার কাছে প্রাণ খুলে দেয়া যায়, পাওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়ে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় কেউ, আমার নবীর চাইতে বড় দিল দরিয়া এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। তিনি রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের সবার জন্য ভালোবাসা আমার নবীর হৃদয়ে আছে না নেই? সবার জন্য ভালোবাসা, সবার জন্য ভালোবাসা। মক্কায় তিনি ডাকতেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। ও ইহুদিরা, ও কাফিরেরা, ও মুশরিকেরা, আসো না একসাথে বসি, এক টেবিলে বসি, আসো একসাথে চা খাই, আসো আমরা একসাথে বসি। আমাদের সবার মধ্যে যেই জিনিসগুলোতে মিল আছে, আসলে মিলগুলোকে সামনে নিয়ে আমরা একসাথে বসে যাই। সুবহানাল্লাহ পড়ে। দেখেন, কাফির মুশরিকদের সাথে বিশ্বনবী বসতে চাইতেন, আমরা মুসলমান বসতে পারি আসরা নাই। ইহুদি লাশ দেখে আমার নবী দাঁড়িয়ে যেতেন। 60 জন খ্রিস্টান পাদ্রীর জন্য আমার নবী মসজিদে নববীর দরজা খুলে দিয়েছেন। আমরা আরেক মুসলমানের জন্য মসজিদের দরজা তালা লাগাই দিয়ে আছে না নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির লাশ দেখে দাঁড়ালেন। কার লাশ? কার? ইহুদির লাশ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি। নবী, এটা তো ইহুদির লাশ। দাঁড়ালেন যে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটার ভিতরে কি আল্লাহর দেয়া আত্মা নাই? আরে আমি তো ইহুদি মনে করে দাঁড়াই নাই, আমি মুমিন মনে করে দাঁড়াই নাই, আমি আস্তিক নাস্তিক এখানে বাস বিচার করি নাই, আমি মানুষ মনে করে সেলিউট করেছি। চিল্লায় বলেন ঠিক কি না? আমি মানবতাকে সেলিউট করেছি। এটা মানুষ, সে হোক আস্তিক, হোক নাস্তিক, হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক মুমিন আর কাফের, আমি এগুলো নিয়ে বাস বিচার করি নাই। আমি দেখেছি এটা মানুষ। সুবহানাল্লাহ পড়ে। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ, সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। এগুলো বুঝলা প্রথমে জিজ্ঞেস করি কোন পীরের বই, কোন দল করেন? আসলে নেই খালি পিস পিস, ইসলাম করে পিস পিস। যারা এরকম পিস পিস করে ওদের কি পিস পিস করবে কে? খবরদার। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আওয়াজ করে বলতে হবে, আমাদের কোরআন কয়টা? সবাই বলতে হবে কোরআন কয়টা? কাবা কয়টা?
মদিনা শরীফ কয়টা? আমাদের রব কয়জন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে কই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া আহ্বান। ঠিক না? বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে, একটা তো জীবন মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবু কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া আহ্বান। ঠিক কিনা? কাবা এক, মদিনা শরীফ এক, আমাদের রব এক, আমাদের নবী এক, আর আমাদের মধ্যে খালি কিলাকিলি। ঠিক কিনা? না না, বিশ্বনবী সবাইকে অ্যাকোমোডেট করতেন। নেতা হতে হলে ব্রড মাইন্ডেড হতে হবে, কলিজানটা হইতে হবে কত বড়। যেখানেই মানবতা বিপন্ন সেখানেই আমার নবীর দয়া আছে না নাই? মেহনতি মানুষদেরকে বিশ্বনবী বড্ড ভালোবাসতেন। খেটে খাওয়া মানুষ, দিন মজুর, এমনকি বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও বাদ যায়নি মেহনতি মানুষের কথা। আমার নবী বলেছেন, আরিফকাকুম আতঈমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন। খবরদার, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। তোমরা যা খাবে তাদেরও তা খাও, তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে। এজন্য নেতা যিনি হবেন তিনি হবেন দিলদরিয়া। ঠিক কিনা? কথা কি বুঝতে পেরেছেন? আমার সাথে সবাই কি একমত? 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নেতার হতে হবে সত্যবাদী এবং আমানতদার। আমানতদার যদি না হয় এটা কি নেতা? কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আল আমিন। কি উপাধি ছিল? কি উপাধি? জামিন রদিনা বিহি। তিনি এত বড় আমানতদার ছিলেন, মক্কা শহরে দল মত নির্বিশেষে সবাই মিলে বিষ্ণু ইসলামের কাছে টাকা পয়সা, ধন সম্পদ, জুয়েলারি, অর্নামেন্টস আমানত রেখে যেতেন। সুবহানাল্লাহ পড়বেন না? টাকার প্যাকেট, দিরহামের প্যাকেট, দিনারের প্যাকেট এরকম বাস করে বিশ্বনবীর কাছে দিয়ে যেত। মুহাম্মদ, এই যে এটা আমানত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দল করো আবু জাহেলের, আমার কাছে আমানত কেন? আবু জাহেলের কাছে রাখো। কয় না, বিপদে বইরা দল করে আবু জাহেল, কিন্তু আমানত রাখা যাবে না। আমানত রাখবো তোমার কাছে। আবু জাহেলের কাছে যদি টাকার প্যাকেট রাখি, কয়দিন পরে দেখবো টাকাও শেষ, প্যাকেটও শেষ। আমানত রাখবো তোমার কাছে। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর এই আমানতদারিতায় মুগ্ধ হয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বিশ্বনবী যে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওই রাতে চাচাতো ভাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছিলেন, আলী, এই দেখো আমার ঘরে বোঝাই করা মানুষের রেখে যাওয়া আমানত, কি করবো আমি? এগুলোর আমানত দ্বারা আমি তোমারে বানায় গেল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আবু বকরকে নিয়ে মদিনার পথে রওনা হলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবীর রেখে যাওয়া আমানতগুলো মক্কার লোকদের হাতে হাতে পৌঁছে দিতে আমার টানা 3 দিন সময় লেগেছে। সুবহানাল্লাহ। বাড়ির দিকে গিয়ে বললেন, আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। আমানতদার, সত্যবাদী, জীবনে একটা মিথ্যা বলেন নাই। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী, আপনার পরিবারের সদস্যদের, নিকট আত্মীয়দের জাহান্নামের ভয় দেখান। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, ও কুরাইশ গোত্রের লোকেরা, ও হাশমি খানদানের ভাইয়েরা। বিশ্বনবী যখন ডাক দিলেন, সব লোক ঘর থেকে বের হয়ে এলো। কিরে, পরিচিত কণ্ঠ, এটা তো আমাদের আলামিনের কণ্ঠ, কেন ডাকে? সব বের হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার স্বজাতির ভাইয়েরা,
আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোড়সাওয়ার নানগা তলোয়ার নিয়ে তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে, তোমরা বিশ্বাস করবা? কথা শুনতেছেন? মনোযোগ আছে তো? সবাই বলে কেন ডাকছে? আল্লাহ হাইসাল্লাম বললেন, আমি যদি বলি একদল ঘোড়সাওয়ার তোমাদেরকে হত্যার জন্য তলোয়ার নিয়ে রেডি, বিশ্বাস করবা? সবাই বলল নাআম, ক্বালু নাআম। কত ওজনওয়ালা আনসার দিয়েছে খেয়াল করেন, ক্বালু নাআম। সবাই বলল হ্যাঁ বিশ্বাস করব, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। আমাদের পুরো জিন্দেগিতে তোমার থেকে আমরা একটা মিথ্যাও শুনি নাই, সত্য ছাড়া। We have never ever experienced a single lie from you in our life. আমরা আমাদের পুরো জিন্দেগিতে, এই পুরো 40 বছরে, তুমি তো 40 বছর ধরে এই শহরে আমাদের সাথে একসাথে বড় হয়েছো, আমাদের পুরো জিন্দেগিতে আমরা তোমার থেকে একটা মিথ্যা শুনি নাই, নট এ সিঙ্গেল লাই। কয়টা মিথ্যা? চিন্তা করেন। এলাকার জনগণ 40 বছর পরে কি স্টেটমেন্ট দিচ্ছে, এই একটা স্টেটমেন্টে বিগত 40 বছরের সার্টিফিকেট রয়েছে। সুবহানাল্লাহ পড়ে। বিগত 40 বছর আমার নবী কেমন ছিলেন, এক বাক্যে সার্টিফিকেট দিয়ে দিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান। নবী হে মুহাম্মদ, আমরা এই 40 বছরে তোমার থেকে একটা মিথ্যাও শুনি নাই, তুমি সত্যবাদী, তোমার চেয়ে বড় সত্যবাদী এই তল্লাটে দ্বিতীয়টা নাই, তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করবো। পড়েন সুবহানাল্লাহ। তার মানে আমার নবী একাধারে সত্যবাদী ছিলেন, আবার আমানতদার ছিলেন। আর বিশ্বনবী বলতেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে, মনে করবা কিয়ামত তোমাদের কাছে চলে এসেছে। আমানতের খেয়ানত আসলে নাই, নোয়াখালীতে নাই। যে যেই কাজের যোগ্য সে ওই কাজ না করে অন্য কেউ ওই কাজে আসলে এখানে আমানতের খেয়ানত, ঠিক কিনা? ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যে চেয়ারে বসার যোগ্য নয় সে যখন ওই চেয়ারে বসে যাবে। ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হইছে আসলে নাই, আসলে নাই। নেতা হওয়ার যোগ্যতা নাই, নেতা হয়ে বসে আছে, আসলে নাই। কিয়ামতের আলামত। নেতাকে সবচেয়ে বড় আমানতদার হতে হয়। আমানতদার না বলে তিনি নেতা হতে পারে। 5 নম্বর পয়েন্টটা ক্লিয়ার? হ্যাঁ, এখানেই শেষ করে দিই নাকি? আরো 5টা শুনতে আরো 5-10 মিনিট লাগে। হ্যাঁ, শেষ করে দিব? শুনবেন? সবাই শুনবেন? 6 নম্বর নেতৃত্বের গুণাবলী হচ্ছে গুড ইন্টারাকশন উইথ ফলোয়ার। ফলোয়ারের সাথে গুড ইন্টারাকশন লাগবে। যারা কর্মী তাদের পালস বুঝতে হবে। জনগণের পালস না বুঝলে উনি নেতা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নেতা তার মন গড়া সব সিদ্ধান্ত নিতে পারে? কথা কন না কেন? নেতা তার অনুসারীদের, তার ফলোয়ারদের, তার কর্মীদের সাজেশন অনুযায়ী চলতে হবে, ঠিক কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। ওনার অনুসারীদের কথা শুনতেন, সব সময় সাহাবাদের সাথে পরামর্শ করে কাজ করতেন। বদরের ময়দানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবাকে নিয়ে একটা জায়গায় তাঁবু গাড়লেন। বললেন এখানেই তাঁবু গাড়। হাব্বাব ইবনুল মুনযির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমানজিলান আনসারাহুল্লাহ লাইসা লানা আন নাতাকাদ্দামা মিনহু আও নাতাআখারা আনহু। নবী হে, এই যে বদরের এইখানে যে আপনি তাঁবু গাড়তে বললেন, এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? যদি আল্লাহর ইচ্ছায় হয় তাহলে তো এটা ওয়াহী, এটা চেঞ্জ করা যাবে। আর যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমার কথা আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী বললেন এটা আল্লাহর ইচ্ছায় নয়, এটা আমার ইচ্ছায়। সাইয়েদনা হাব্বাব ইবনুল মুনযির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী তাহলে এই জায়গায় তাঁবু গাড়া ঠিক হবে না। বিশ্বনবী বললেন কেন? হাব্বাব বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে যদি আমরা বদরের যুদ্ধের জন্য তাঁবু গাড়ি, আমরা পানি না খেয়ে মারা যাব। এখানে নয় তো নবী, ওই যে দেখা যায় ওখানে, ওখানে তাঁবু গাড়লে বদরের কুয়ার পানি আমরা খাবো। আবার দুই দিকে সুন্দর উপত্যকা, বৃষ্টি মানে পানি জমলে আমরা হাউস পানি, ওই পানি আমরা ব্যবহার করব। নাশরাবু ওয়ালা ইয়াশরাবুন, আমরা পানি খেয়ে খেয়ে এনার্জি পাবো, আর কাফেরের বাচ্চাগুলো না খেয়ে তৃষ্ণার অভাবে মারা যাবে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী অবাক হলেন হাব্বাবের ইন্টেলেকচুয়াল আইডিয়া দেখে। আল্লাহ ইসলাম বললেন, হাব্বাব যেটা বলেছে সেটাই আমার কথা, এখান থেকে তাঁবু উঠাও, ওইখানে যে তাঁবু গাড়ো যেখানে আমার হাব্বাব দিক নির্দেশনা দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। কোনো গোরামি আছে? আওয়াজ করে বলে। তাহলে নেতাকে, the leader should revise the issue. He should accommodate all the suggestion come from his follower.
তার ফলোয়াররা কি পরামর্শ দেয়, কি ধরনের সাজেশন দেয়, এটা জেনে লিডার আমলে নেওয়ার দরকার আছে না নাই? নেতার 7 নম্বর কোয়ালিটি হচ্ছে কনফ্লিক্ট রিসলভিং অ্যাবিলিটি। নেতাকে বিরোধ নিষ্পত্তি করার যোগ্যতা থাকতে হবে। মারামারি লাগলে ওটা থামাইতে জানতে হবে। নেতা যদি মারামারি দেখে ভয় পায়, আপনি নেতা হতে পারবেন? কথা বলেন। নেতার কাজ হচ্ছে রক্তক্ষয়ী যুদ্ধকে থামিয়ে সেখানে শান্তির সমীরণ বইয়ে দেবে। তিনি আমাদের নেতা, ঠিক কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 35। বয়স কত? মজার একটা ঘটনা, খেয়াল করে শুনবেন। বয়স কত? 35। কাবা ঘরের পুনর্নির্মাণ হবে। কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নার আছে রুকনুল হাজারিল আসওয়াদ, যেখানে হাজরা আসওয়াদ পাথর থাকে, ওইটাকে সরানো হয়েছে। এখন কাবা ঘরের নির্মাণ শেষ, তাই হাজরা আসওয়াদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে। কিন্তু কে রাখবে? কারণ হাজরা আসওয়াদ তো যেন তেন পাথর নয়, জান্নাতি পাথর। কিয়ামতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিহ্বা দিবে, 2টা চোখ দিবে। এই পাথর বলবে, আল্লাহ এই লোকগুলো আমার চুমো দিয়েছিল, এর উসিলায় আজকে তুমি তার জান্নাতে ঢুকায় দাও। এটা অনেক সম্মানিত পাথর, এই পাথরকে বহন করাটাও সম্মানিত। 4 দলের মক্কার 4 নেতা বলে এই সম্মান আমরা হাতছাড়া করতে চাই না, কেউ এই পাথরে হাত দিতে পারবে। এক নেতা কয় আমি নিয়ে এটা কাবা করে রাখ। দ্বিতীয় নেতা বলে না, এই পাথর আমি অন্য কাউরে দেব না, এটা অনেক সম্মানের, অনেক প্রেস্টিজিয়াস ইস্যু, আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা করে রাখবো। তৃতীয় নেতা বলে না, রক্তের গঙ্গা বইয়ে দেব, কিন্তু এই পাথর কাউরে দেব না। চতুর্থ নেতা বলে না, আমি নেব। কিলাকিলি আসে না নাই? পাথর কয়টা? নেতা কয়জন? 4। কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে? কেউ মীমাংসায় যেতে পারে না। এক মুরব্বী বলে, থাক আজকের জন্য এখানেই সবার মুলতবি, আগামী দিনে এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে। আল্লাহর মেহেরবানি, এর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়বেন না? এরা হতে হেলে দোলে নুরানি তনুকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভোর রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝড়ে ঝড়ে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। এরা হতে হেলে দোলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে আওয়াজ করে। কমলিওয়ালা নবী প্রথম আসলেন, সবাই খুশি। জামিন রাদিনা বি, আরে আলামিন আসছে, আলামিন আসছে। সবাই বিষ্ণুনবীকে বললেন, এই ঘটনা। কেউ তো পাথর ছাড়তে চায় না। পাথর হইল একটা, নেতা কয়টা? এখন কে পাথর নিয়ে রাখবে? এই নিয়ে মারাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই আনুম্মা ইলাইয়া সাওবা, একটা কাপড় নিয়ে আসো, আমি এখনই সলিউশন করে দিচ্ছি। সুবহানাল্লাহ নাই? কাপড় নিয়ে আসা হলো। বিষ্ণুনবী বললেন, কই পাথর? সবাই বলল, এই পাথর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন। 4 নেতারে বললেন, ও 4 নেতা, কাপড়ের 4 কর্নারে তোমরা ধরো। 4 নেতা কাপড়ের 4 কর্নারের মধ্যে ধরলো। বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন। এবার বিশ্বনবী আগে আগে যায়। 4 নেতারে বললেন, 4 কর্নার ধরে পাথরটা নিয়ে আমার পেছনে পেছনে আসো। কাবার কাছে যে বিশ্বনবী আবার নিজ হাতে পাথরটা তুললেন, আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মান আসলে 4 নেতার দিকে যায়নি, সম্মান গিয়েছে বিষ্ণুনবীর দিকে। এতক্ষণ কাউরে দিবে না, এখন কেউই ধরতে পারে নাই, তারপরেও খুশি। সুবহানাল্লাহ করবেন না? প্রথমে যে হাজরে আসওয়াদ পাথর ধরছে কে? বিশ্বনবী। কাপড়ে রাখছে কে? বিশ্বনবী। আবার কাপড় থেকে উঠিয়ে হাজরে আসওয়াদের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে? সুবহানাল্লাহ করবেন না? সব সম্মান গেল বিশ্বনবীর হাতে, সব স্টেটাস গেল বিশ্বনবীর হাতে। 4 নেতা কাপড়ের কিনারা ধইরাই খুশি। এইটাই বলে নেতৃত্বের গুণা বলে চিল্লায় বলো, ঠিক কিনা? কনফ্লিক্ট রিসলভিং অ্যাবিলিটি, বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই, তবেই তিনি নেতা।
কি কারিশমা দেখছেন? হোয়াট এ ক্যারিসমাটিক লিডার। এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে, কাউরে দিবে না পাথর, এখন কেউই ধরতে পারে নাই, কিন্তু স্লোগান দেখতেছে জিন্দাবাদ। আসরা নাই, নেতা হইলে এরকম নেতা হইতে হবে। মদিনাতে আউস আর খাজরাজ গোত্রের যুদ্ধ 120 বছর। কয় বছর? কেউ থামাতে পারে না, রক্ত কইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসে 7 দিনের ব্যবধানে 120 বছরের যুদ্ধ থামাইয়া দিলেন। এতদিনে এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই, এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো অর্থনৈতিক লেনদেন নাই। বিশ্বনবী যখন আউস খাজরাজের যুদ্ধ থামিয়ে দিলেন, মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল, নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল। সব ভাই ভাই। নেতা হইলে এরকম নেতা হইতে হবে, কোনো মারামারি থাকতে পারবে না সমাজে। চিল্লা এখন ঠিক কিনা? নেতা আসলেই সমাধান, নেতা আসলেই। সহিহ বুখারীতে একটা কিতাব আছে, কিতাবুস সুলহ, মীমাংসার অধ্যায়। একটা বাব আছে, বাবু কওলিল ইমামি লিআসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চলো, আমরা মিলাই দেব, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত ডায়ালগ। ডায়ালগটা কি খেয়াল করে শুনেন। যুদ্ধ মারামারি আর ঝগড়া শুনলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম, আরে আমরা আছি তো, আমগরে নিয়ে যাও না, আমরা মিলাই দেব। সুবহানাল্লাহ পড়েন। মারামারি দেখলে বিশ্বনবী মিলাই দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আলা আখবিরুকুম বিআফদালি দারাজাতিন মিনাস সালাতি ওয়াস সিয়ামি ওয়ান নুসুক, রোজা নামাজ সালাতের চেয়ে বড় একটা সওয়াবের কাজ আছে, ওটা কি আমি তোমাদের বলবো না? সাহাবারা বললেন সেটা আবার কি? বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাইন, দুইজন ঝগড়া করতেছে, তুমি ঝগড়া না লাগায় দিয়া মিলাই দিবা, এর চেয়ে ভালো কাজ হয় না। জোরে কোন ঠিক কি না? সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। নয়খালিতে আগুন লাগলে আপনারা কি দিয়ে নিবেন? ইট দিতে হয়, পানি। অনেকে ওই জায়গায় তেল ডাল জ্বলতেছে কি আগুন, আগুন নিবানোর জন্য ডালবেন কি? অনেকে ডালে কি তেল। না, আপনি থামাই দিবেন, মিলাই দিবেন, আপনার জন্য ভালো জিনিস মিলাই দিবে কে? 7 নাম্বার ফারসাইটেডনেস, দূরদৃষ্টিতা, ভিশনারি অ্যাটিটিউড, ফিউচারিস্টিক। নেতা অনেক দূর দেখতে পায়, তিনি দূরদর্শী। কর্মী যত দূর দেখে, নেতাও যদি তত দূর দেখে, দেশ চলবে? কথা বলেন। কর্মী যদি দেখে 500 মিটার, নেতার দেখতে হবে কয় মিটার? 1000 মিটার। কর্মী যদি দেখতে পায় 1000 মিটার, নেতার দেখতে হবে কয় হাজার মিটার? 2000 মিটার। কারণ নেতা হবে ফিউচারিস্টিক, ভিশনারি, স্বপ্নবাজ, স্বপ্নচারী। নেতাকে স্বপ্ন দেখতে হয়, ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? মানুষ তার স্বপ্নের সমান বড়। আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখিয়েছেন সাহাবাদের, বিশ্ববিজয়ের স্বপ্ন, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব বলতেন ইন্নাল্লাহা যাওয়ানি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট্ট করে আমার সামনে দেখিয়েছে। আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বায়ে সামনে পেছনে সবটাই দেখেছি। ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুবিয়ালি, যত দূর আল্লাহ আমারে দেখিয়েছে তত জায়গায় না ইলাহার পতাকা পথ করে একদিন উড়বে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। এটাই আমাদের স্বপ্ন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আপনি আমার শুকরগুজার বান্দা বানান। ও আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমার বড় বানান। জোরে বলেন আমিন। এজন্য নিজের চোখে নিজের ছোট ভাববেন, বিনয়ের সাথে অন্যের সামনে নিজেকে উপস্থাপন করবেন, তাহলে গোটা বিশ্বের মানুষের চোখে আপনারে বড় করে দিবে কে? আমার। আর যদি নিজেই বলেন আমি বড়, তাহলে গোটা বিশ্বের মানুষের সামনে আপনারে ছোট করে উপস্থাপন করবে কে? এজন্য যত বিনয়ী হবেন তত বরকত বেশি না কম? আর বিনয়ী আপনি হবেন না কেন?
আপনি তো মাটি থেকে তৈরি, মাটি হচ্ছে পৃথিবীর সবচাইতে নরম পদার্থ, মাটির মধ্যে কোদাল দিয়ে আঘাত করলে মাটি কিছু বলে না, জোরে বলেন ঠিক কি না? রব্বুল আলামিন সৈয়দা আদমকে মাটি থেকে বানালেন। আদম আলাইহিস সালামের প্রথম স্তরের নাম ছিল তিনুল লাযিব, এঁটেল মাটি, তারপরে তিনি হলেন হামাইম মাসনুন, কাদামাটি, তারপরে তিনি হলেন সলসালিন কাল ফাফার, কাদামাটি, কাদামাটি থেকে হলেন পোড়া মাটি, ঠিক কি না? প্রথমে আল্লাহ জমিন থেকে মাটি নিলেন, এই মাটির উপরে আল্লাহ 40 দিন বৃষ্টি ঢাললেন। আকাশকে বললেন ইয়া সামাউ আমতিরি আলাইহি 40 ইয়াওমা। 40 দিন মাটির উপরে যখন বৃষ্টি ঢালা হলো, এঁটেল মাটি হয়ে গেল কাদা মাটি। জোরে বলেন কি মাটি? কাদা মাটি। কাদা মাটিরে যেমন খুশি তেমন বানানো যায়, ঠিক কিনা? আল্লাহ এবার সাইয়েদনা আদমের মূর্তি বানালেন 60 হাত লম্বা। বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদমা ওয়া কানা তুনুহু 60 যিরাআন। রব্বুল আলামিন যখন সাইয়েদনা আদমকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন। আপনারাও যারা জান্নাতে ঢুকবেন আপনাদের আকৃতিও 60 হাত লম্বা করে দিবে কে? আল্লাহ এবার আদমের মূর্তি বানানোর পরে সূর্যরে বললেন ইয়া শামসু হাররিকি 40 ইয়াওমা। ও সূর্য, আদমের মূর্তির উপর, মাটির মূর্তির উপর 40 দিন রোদ দাও। 40 দিন রোদ দেওয়ার পরে মাটির আদম হয়ে গেল সলসালিন কাল ফাফার, ঠনঠনে পোড়া মাটি। পোড়া মাটির মূর্তির মধ্যে নক করলে ঠনঠন আওয়াজ আসে না নাই? আল্লাহর টোকা দিয়ে দেখলেন ঠনঠন করে, তার মানে আপনি মাটির তৈরি ভাই। কিসের তৈরি? 3টা জাত, 3 জিনিস দিয়ে তৈরি। ফেরেশতারা নূরের তৈরি, চিনার আগুনের তৈরি, মানুষ হলো মাটির তৈরি। আদমকে মাটি দিয়ে বানালো কে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ দুনিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে বেশি সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহ না তুমি জানলে জানা দুদু, শেষ করা তো যায় না রে তোমার গুণগান। ঠিক না? এই জন্য মাটি থেকে আমাদেরকে বানিয়েছে কে? তো মাটির মানুষ আপনি, আপনি কেন অহংকার করেন? অহংকার করবে একজন, তিনি কে? মাটি থেকে আল্লাহ আপনারে বানালেন, আর এই মাটির ঘরে আল্লাহ আপনারে ঢুকিয়ে দিবেন। আপনার আসল ঘর বিল্ডিং এর ঘর নয়, আপনার আসল ঘর মাটির ঘর, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? এই গানটার দিকে যদি চিন্তা করেন, সাইয়েদনা আদমকে আল্লাহ মাটি থেকে বানালেন, এই মাটি থেকে আপনি তৈরি, আবার মাটির ঘরে আপনি ঢুকবেন। এই কথাটা যদি দুনিয়ার কোনো মানুষ চিন্তা করে, দুনিয়ার বুকে আর কোনো অন্যায় কাজ তার দ্বারা সম্ভব হতে পারে? এই বিল্ডিং আপনার আসল ঘর না মিয়া, এই যে দামি দামি ফ্ল্যাট আপনার আসল ঘর নয়, গাড়ি বাড়ি আসল ঘর নয়। ছোট্ট একটা কবরের মাটির ঘরের মধ্যে আজীবন কিয়ামত পর্যন্ত আপনি থাকবেন, ওই ঘরটাই আপনার ঘর, ঠিক কিনা? আপনি যেই ঘরে থাকেন, এটা যদি আপনার ঘর বা বাড়ি হয়, আপনার বাবাও তো বলতো এটা ওনার বাড়ি। আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে যদি বলি এটা কার বাড়ি, আপনি বলবেন আমার বাড়ি। আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো, আপনার বাবারা যখন জিজ্ঞেস করা হতো এটা কার বাড়ি, কি বলতো? আমার বাড়ি, আমার বাড়ি। আবার আপনার দাদা যখন এই ঘরটাতে ছিল, ওনারে যখন জিজ্ঞেস করা হতো উনিও বলতো আমার বাড়ি। আপনার দাদার 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 দাদা উনিও কি বলতো? আমার বাড়ি। আবার আপনি মরে গেলে আপনার ছেলে বলবে আমার বাড়ি। একই বাড়ি, কয়জনে কয় আমার বাড়ি, চিন্তা করছে? এরপরে আপনার নাতি, সেও বলবে আমার বাড়ি। নাতির 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 নাতি, সে যখন থাকবে সেও বলবে আমার বাড়ি। জোরে কোন ঠিক কিনা? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই যে ঘর ঘর দালান দালান বাড়ি বাড়ি করি, টাকা টাকা করি, পয়সা পয়সা করি, একটাও আমার নজরে কোন ঠিক না? আল্লাহ বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটির কবরে ঢুকালাম, আবার মাটির কবর থেকে কিয়ামতের দিন তোমারে উঠিয়ে দিবে কে? এজন্য অহংকার কেউ করতে পারে না একজন ছাড়া, তিনি কে? আল্লাহ। চিল্লায় বলেন না তিনি কে? এই জন্য নিজেকে নিজে ছোট বলেন, গোটা বিশ্বের মানুষের চোখে আপনারে বড় বানায় দিবে কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে, যে আপনারা লিখেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আল্লামা, আল্লাহ যেন আমাদেরকে ওই রকম যোগ্যতা দান করে, আমরা যেন ওইভাবে কোরআন থেকে আপনাদেরকে শোনাতে পারি। আমরা বলি আমিন। আপনারা যারা এসেছেন, অনেক প্রশাসনের ভাইরা এসেছেন, সনাতন ধর্মের অনেক ভাইরা, হিন্দু ভাইরা লুকিয়ে লুকিয়ে মাহফিল আস। আমার মাহফিল ছিল মৌলভী বাজারে,
বলবো হুজুর কম করে 50 জন আসছে হিন্দু আপনার সাথে দেখা করতে চাই, সুবহানাল্লাহ করবেন না? এগুলো একটা কিতাবের মুআজিজা। কিতাবটার নাম কি? আর জোরে বলেন কি নাম? এই কোরআনের বয়ান শুনে অনেক হিন্দু মুসলমান হয়, এরকম নজিরও বাংলার জমিনে আছে না নাই? অনেক বৌদ্ধ মুসলমান হয়েছে, নজির আছে না নাই? অনেক খ্রিস্টান মুসলমান হয়েছে, আছে না নাই? অনেক নাস্তিক দেশে হারা, দেশে ফিরে পেয়েছে, পথ ফিরে পেয়েছে, এরকম লোক আছে না নাই? এজন্য আমাদের কোরআনের সাথে থাকতে হবে। রাজি আছি তো? সবাই রাজি আছেন? যে বইটা থেকে আমরা কথা শুনবো, বইটার নাম কি বলেন তো? আরো জোরে বলেন কি নাম? এই কোরআনের মধ্যে হেদায়েতের কথা আছে না নাই? জান্নাতের কথা আছে না নাই? হেদায়েত দেন কে? আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেয় একজন, তিনি কে? কোন নবী কাউরে হেদায়েত দিতে পারে না, কোন ওলি কাউরে হেদায়েত দিতে পারে না, হেদায়েত দেয় একজন, তিনি কে? এই পৃথিবীতে অনেক বাবা ছিল, নবী ছেলেরা হেদায়েত করতে পারে নাই, আসরা নাই? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বড় পয়গম্বর, তার বাবা আযার ছিল কট্টর কাফের, ছেলে নবী কিন্তু বাপের হেদায়েত হয় নাই, ঠিক কি না? আবার অনেক বাবা ছিল নবী, নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি তার ছেলেরে কানানকে হেদায়েত করতে পারে নাই, ঠিক কি না? আবার স্বামী ছিল নবী, বিবিরে হেদায়েত করতে পারে নাই। লূত আলাইহিস সালাম আল্লাহর বড় পয়গম্বর, তিনি নবী হয়েও বিবিরে হেদায়েত করতে পারেন নাই। আবার বিবি আল্লাহর ওলি, বিবি ওলি হলে কি হবে, স্বামীরে হেদায়েত করতে পারে নাই, আছে না নাই? আসিয়া আল্লাহর ওলি, ঠিক কি না? কিন্তু ফেরাউনের কপালে কি হেদায়েত হয়েছে? জোরে বলেন হয়েছে? এজন্য হেদায়েতের মালিক হলেন একজন, তিনি কে? এজন্য তা বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না, কেমনে আপনি দিবেন? কারণ হেদায়েত দেই তো আমি একা, আল্লাহ একা একা হেদায়েত দেন। হেদায়েতের চাবিকাঠি আল্লাহ কাউকে দেন নাই, জোরে বলেন ঠিক কি না? এই কোরআনে এসে হেদায়েতের কথা আছে না নাই? গোটা বিশ্বের সব বিষয়ের কথা কোরআনের মধ্যে তুলে দিয়েছে কে? সে আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিলমুত্তাকিন। This is the book whereof there is no doubt and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বই কোনো ভুল নাই, যে বই কোনো সন্দেহ নাই, যে বই কোনো সংশয় নাই। মুত্তাকিনদের জন্য এই বইটার হেদায়েত পানে পাঠিয়েছে কে? এই কোরআন। এটা আমাদের জন্য সম্মান। এই কোরআন হেফজ করে কলিজায় রাখা যায়, পৃথিবীর কোনো বই হেফজ করে কলিজায় রাখা যায় না, কোন ঠিক কিনা? বেদ, রামায়ণ, বাইবেল, ত্রিপিটক, মহাভারত, কোনো বই কি মুখস্থ করা যায় না? কিন্তু কোরআনের হাফেজ আছে না নেই? বর্তমান বিশ্বে হাফেজের কোরআনের সংখ্যা প্রায় 70 লাখ। সুবহানাল্লাহ কবেন না? ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কোরআনকে দিয়ে আমাদেরকে চিনে, সুবহানাল্লাহ কবেন না? আমরা বিভিন্ন কনফারেন্সে গেলে কিছু কিছু লোক আমাদের দেশকে চিনে, কিছু কিছু লোক চিনে না। তারা জিজ্ঞেস করে ফ্রম ওয়্যার ইউ কেম টু জয়েন দ্য কনফারেন্স ম্যান, তুমি কোন দেশ থেকে আসছো? আমি বলি আই কেম ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ, ওয়ার ইটস লোকেটেড, কোথায় এ দেশ? তখন বলতে হয় ইন্ডিয়া পাকিস্তানের পাশে, ইটস বর্ডার্ড উইথ ইন্ডিয়া, ভেরি ক্লোজ টু পাকিস্তান। এরকম বললে চিনে, তা না হলে চিনে না। কিন্তু কয়েকটা কারণে এখন গোটা বিশ্ব বাংলাদেশকে চিনে। নাম্বার 1, ক্রিকেট। ক্রিকেট এখন বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে, বাংলাদেশ নাকি এতটা শক্তিধর ক্রিকেট খেলোয়াড় হয়েছে, যে কোনো সময় যে কোনো দেশকে নাকি বাংলা ওয়াশ করে দেয়, ঠিক কিনা? এই কারণে এখন চিনি। 2 নম্বর, আমাদের ড্রেস, আমাদের যে পোশাক, আমাদের পোশাক পৃথিবীর সবচাইতে ভালো পোশাক। এত সুন্দর পোশাক কেউ বানাতে পারে না। আমেরিকাতে আমরা বাংলাদেশে খুঁজি আমেরিকার কাপড়, ইংল্যান্ডের কাপড়, কিন্তু আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প যখন কাপড় খুঁজতে যায়, সে খোঁজে মেড ইন বাংলাদেশ। বাংলাদেশের কাপড় কোথায় আছে? ইভেন তার নির্বাচনী প্রচারণায় সে একটা লাল ক্যাপ তৈরি করেছে যেখানে লেখা মেক আমেরিকা গ্রেট এগেইন, আমেরিকাকে আবার গ্রেট বানাও। এই ক্যাপটাও মেড ইন বাংলাদেশ, বাংলাদেশের তৈরি। সুবহানাল্লাহ বলবেন না? এই পোশাকের কারণে, তৈরি পোশাক শিল্পে আমাদের গোটা বিশ্বে একটা নাম আছে না নাই? 3 নম্বরে হচ্ছে আমাদের মিলিটারি, সেনাবাহিনী। আমাদের সেনাবাহিনী আফ্রিকাতে পিস কিপিং মিশন, শান্তিরক্ষী বাহিনী হিসেবে অনেক নাম করিয়েছে। 4 নম্বর, আমাদের ভাষা, আওয়ার ল্যাঙ্গুয়েজ, উই আর প্রাউড অফ ইট। আমরা এই ভাষাকে ভালোবাসি। এই 21শে ফেব্রুয়ারি শুধু আমরাই পালন করি না, এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। পৃথিবীর সব দেশ এই দিবসটাকে পালন করে, বলেন ঠিক কিনা? 5 নম্বরে হচ্ছে বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমার কারণে গোটা বিশ্বের মানুষ এখন বাংলাদেশকে চিনে, বলেন ঠিক কিনা? সর্বশেষ হচ্ছে এই কোরআন। আমার দেশের হাফেজে কোরআন যদি পৃথিবীর কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে বসে, আল্লাহর জামিনে এমন কোনো বিচারক পয়দা হয় নাই
যে বিচারক কোরআন থেকে প্রশ্ন করবে আর আমার হাফেজরা উত্তর দিতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? গোটা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে। হাফেজ জাকারিয়া বাহরাইনে ফার্স্ট, মিশনে ফার্স্ট, পুরস্কার পেয়েছে 20 লাখ টাকা। সুবহানাল্লাহ দেবেন না? এর আগে নাজমুস সাকিব নামে এক ছেলে গোটা বিশ্ব কাঁপিয়েছে। এজন্য ছেলে মেয়েদেরকে আগে কোরআন শিখাতে হবে ভাই, জোরে বলেন আগে কি? পরে অন্য জ্ঞান। আগে কোরআন, পরে অন্য জ্ঞান। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরে কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরে সব শিখাবে, জোরে বলেন ঠিক কিনা? ইউর চিলড্রেন ক্যান চুজ এনি কাইন্ড অফ প্রফেশন। সে যে কোনো পড়াশোনা করতে পারে, যে কোনো লেখাপড়া করতে পারে, সমস্যা নাই। হি ক্যান বি এ ডক্টর, হি ক্যান বি এ টিচার, হি ক্যান বি পলিটিশিয়ান, হি ক্যান বি এ কর্পোরেট অফিসার, হি ক্যান বি a scientist, pilot, but he need to be a real practicing Muslim. আপনার ছেলেরা ডাক্তার বানাবেন ভালো, ইঞ্জিনিয়ার ভালো, রাজনীতিবিদ খুবই ভালো, কিন্তু সবার আগে কোরআন জানার দরকার আছে না নাই? পাইলট হলে এমন পাইলট হবে যে পাইলট বিমান ল্যান্ডিং এর পরে বিমান থেকে নেমে কপাল খসে সেজদা দিবে একজনকে, তিনিকে আর জেরেবের তিনিকে। একটা সময় ছিল 64,000 গ্রাম, বাংলার এই গ্রামগুলো থেকে কোরআনের ধ্বনি ভেসে আসতো। কোরআনের সুন্দর একটা সুর সব গ্রাম বাংলায় পাওয়া যেত। এখন এটা নাই, অনেক জায়গায় একেবারেই নাই, অনেক জায়গায় কমতে শুরু করেছে। অনেক জায়গায় মক্তব নাই, মক্তব থাকলে মুয়াজ্জিন নাই, মুয়াজ্জিন হুজুর থাকলে ছাত্র নাই। এরকম পরিস্থিতি আছে না নাই? কোরআন শিখানোর দরকার আছে না নাই? শিখাতে রাজি আছেন তো? সবার আগে কোরআন, তারপরে অন্য জ্ঞান, কারণ কোরআন আপনার ছেলেরা শিক্ষিত বানাবে। কোরআন বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। বলো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই বলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি, জোরে কোন ঠিক কিনা? ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই বলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায় যে নেয় তো 1000 টাকা, জোরবার না ঠিক কিনা? ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই বলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ কোরআন শিখাতে রাজি আছেন? নিজে পারলে বিবিরে শিখান, বিবি পারলে বিবির কাছ থেকে শিখেন। কোরআন শিখায় কোনো লজ্জা নাই, জোরে বলেন ঠিক কিনা? কেননা বিশ্বনবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মাঝে আল্লাহর কাছে ওই লোকটা সবচাইতে সেরা যে নিজেও কোরআন পড়ে অন্যরেও শেখায়। সুবহানাল্লাহ। আপনি আপনার বিবিরে শিখালেন, অথবা আপনার বিবি আপনারে শিখালো, এগুলো দেখে দেখে আপনার ছেলে মেয়ে এগুলো কোরআন শিখে শিখে বড় হবে, জোরে বলেন ঠিক কিনা? আপনার ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি হবে, জোরে বলেন ঠিক কিনা? আর যদি কোরআন না শিখিয়ে বিবিরে জি বাংলা দেখতে দেন, স্টার জলসা দেখতে দেন, কিরণমালা দেখতে দেন, তাদের পেট থেকে বড় বড় ডন আর গডফাদার বের হবে, কোন ঠিক কিনা? কোরআন শিখালে মায়ের পেটগুলো হলো খনি। কোরআন শিখান, হেজাব শিখান, ভদ্রতা শিখান, পর্দার মধ্যে রাখেন, তাদের পেটগুলো ডায়মন্ডের খনি। আমার মায়ের পেটগুলো স্বর্ণের খনি। এই পেটগুলো থেকে বড় বড় আল্লামা বের হবে, মুফাসসিরে কোরআন বের হবে, এই পেটগুলো থেকে আল্লাহর ওলি বের হবে, যেরকম ঠিক কিনা? আর যদি জি বাংলার হাতে ছেড়ে দেন, স্টার জলসা দেখতে দেন, কিরণমালা হিন্দি সিরিয়াল দেখতে দেন, তাদের পেট থেকে বের হবে বড় বড় গডফাদার, এরশাদ শিকদার, পিচ্চি আন্না, কালা জাহাঙ্গীর। আছে না নাই? এজন্য পর্দা শেখানোর দরকার আছে না নাই? ছোট্ট মেয়েটারে 5 বছর 7 বছর যখন হয়ে যায় পর্দা শিখিয়ে দেন, দেখবেন এই মেয়েটা বড় হলে এর পেট থেকে খাদিজার মতো, আয়েশার মতো মেয়ে বের হবে। তা না হলে এর পেট থেকে তসলিমা নসরিনের মতো নাস্তিক বেরোবে, ঐশীর মতো মেয়ে বেরোবে, জোরে বলেন ঠিক কিনা? এজন্য কোরআন শিখাতে রাজি আছেন তো? এই কোরআন আপনাকে বলে দিবে কেন আপনি পৃথিবীতে আসলেন, আসার আগে কই ছিলেন, আবার কোথায় যাবেন, এই সব ইনফরমেশন তথ্য কোরআনে আছে না নাই? আমরা যদি বলি কোরআন কেন আসলাম, তুমি বলো। কোরআন বলে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি আর মানুষ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন কার? চিল্লায় বলেন না কার? এই জন্য চাইবো আমরা একজনের কাছে, তিনি কে?
আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? অনেকে আছে গণক বাবার কাছে যায়, জ্যোতিষ বাবার কাছে যায়, রাশিফল দেখে কথা বলে, হাত দেখে কথা বলতে যায়, এরকম লোকের কাছে যায় আছে না নাই? গণকের কাছে যদি যান আপনার ইমান থাকবে নাকি? বিশ্বনবী বললেন, মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুহু 40 ইয়াওমা। কেউ যদি কোনো গণকের কাছে যায়, ভবিষ্যতের ব্যাপারে যদি গণককে জিজ্ঞাসা করে, ওই ব্যক্তির 40 দিনের নামাজগুলোরে বাতিল করে দেয় কে? গণকের কাছে যাবেন না তো? যাবেন না তো? তবে যেতে পারবেন এক শর্তে, সাইজ করার জন্য, মাইট দেওয়ার জন্য পারা যাবে না? ওর চেম্বারে যেই কোনো কথা নেই, 40 কেজি ওজন, এক থাপ্পড়। থাপ্পড় দিলে যদি রেগে যায়, আমি আমার থাপ্পড় দিলেন কেন? আপনি বলবেন, তুমি না গণক, ভবিষ্যতের সব কথা আগেই জানো, আমি এসে যে তোমার থাপ্পড় দিবে তুমি তো আগেই জানার কথা, আমারে দেখে তুই দৌড় দিলি না কেন? জোরে বলেন ঠিক কিনা? এইভাবে গণকদেরকে ধোলাই দিলে আর গণক খুঁজে পাওয়া যাবে? এইভাবে জ্যোতিষ বাবাদেরকে ধোলাই দিতে হবে। বাংলাদেশের জ্যোতিষ বাবা আছে না নাই? লিটন দেওয়ানের চেম্বার আছে না নাই? কোথায়? বসুন্ধরায়। বসুন্ধরাতে আগুন লাগলো, ওর চেম্বারও জ্বললো, কিচ্ছু কইতে পারে নাই। র্যাবের প্রধান যাই আগে এটারে বাঁচছে। তুই বেটা বাংলাদেশের মানুষের ভাগ্য বলে দেশ, বসুন্ধরায় তোর চেম্বারে আগুন লাগছে, আগে গেলি না কেন? সুবহানাল্লাহ কইবেন না? এইভাবে যদি যুক্তি তর্ক দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে বুঝিয়ে বুঝিয়ে এক একটারে শান্টিং করা শুরু করে দেন, বাংলার জামিনে কোনো গণক বাবার, জ্যোতিষ বাবার চেম্বার থাকবে? এজন্য খবরদার, এদের কাছে যাওয়া যাবে না। আবার তারা রাশিফল দেখে বলে দেয়, বলবে আপনার কুত্তা রাশি, আপনার বউ নিয়ে গেলে বলবে তোর বউয়ের বিলাই রাশি, বাচ্চা নিয়ে গেলবে বলবে ইন্দুর রাশি, আবার বলবে হাতটা দেখা, হাতের মধ্যে ভাগ্য আছে, সব বলে দেব, ভুয়া কথা, ঠিক না? হাতে কোনো ভাগ্য নাই, ভাগ্য থাকে লৌহে মাহফুজে। কে বলছেন? কে বলছেন? হাতে কেমনে ভাগ্য থাকে? কারো হাতে কোনো ভাগ্য নাই, কারণ ভাগ্য তো তারও আছে যার হাত নাই। জোরে কোন ঠিক কিনা? অনেক লোক হাত ছাড়া, পা ছাড়া জন্মায় না, তো যেই লোকটার হাত নাই ওই লোকটার ভাগ্য আছে না নাই? সব কিছু লৌহে মাহফুজে লিখে রেখেছেন কে? সে আল্লাহ বললেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি মানব জাতিকে একটা কারণে তৈরি করলাম, সেটা হলো আমার ইবাদতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এজন্য চাইবো আমরা একজনের কাছে, তিনি কে? আল্লাহ। একদল আছে নামাজে আসলে মসজিদে চায়, মসজিদ থেকে বের হয়ে খাজা বাবার কাছে চায়, আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, বলে না? এটা বললে আপনার ইমান থাকবে না? কি বলতে হবে? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। কি সত্তর আমার মাওলার দরবার, চাইলে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। জোরে বলেন ঠিক না? হাজার দরবারে অনেকে দামি জুতা পড়ে যায়, জুতা চুরে নিয়ে যায়, খালি পায়ে ফিরে আসে, এরকম আছে না নাই? অ্যাপেলের সেট নিয়ে যায়, স্যামসাং এর মোবাইল নিয়ে যায়, চোর বাবা চুরি করে ফেলে মোবাইল, খালি হাতে ফিরে কান্দে, এরকম আছে না নাই? তো একটা দরবার থেকে কেউ ফিরে না, এটা কার দরবার? আবার একদল আছে মসজিদে যে আল্লাহরে বলে আপনি আর রহমানুর রহিম, দয়ালু, মসজিদে আল্লাহরে দয়ালু বলে, মসজিদ থেকে বের হয়ে দয়াল বাবার কাছে যায়, আছে না নাই? দয়াল বাবা রে দয়া করো আমারে, বলে না? বলা যাবে? কি বলতে হবে? দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। আমাদেরকে দয়া করে কে? আল্লাহ। সবাই বলেন কে? সে আল্লাহ বললেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি মানব জাতি ইবাদতের জন্য তৈরি করলাম। আবার বিশ্বনবী বললেন, এই ইবাদতের সারমর্ম হলো দোয়া। যেই দোয়াটা শুরুতে আপনারা আমার জন্য করেছেন, ইবাদতের নির্যাস, ইবাদতের জিস্ট, সামারি হচ্ছে দোয়া। ইবাদতের সামারি কি? জোরে বলেন কি? এজন্য দোয়া করার দরকার আছে না নাই? দোয়ার মধ্যে পাওয়ার আছে না নাই? দোয়ার ভিতরে ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিয়ে দিয়েছেন কে? দোয়ার মতো যদি দোয়া করতে পারেন, চাওয়ার মতো যদি চাইতে পারেন, কান্নার মতো যদি কান্না করতে পারেন, ফরিয়াদের মতো যদি ফরিয়াদ করতে পারেন, রোনাজারির মতো রোনাজারি করলে ডাকে সাড়া দিবে কে? সে আল্লাহ বললেন, বান্দা আমি ইবাদতের জন্য তৈরি করলাম, আর ইবাদতের নির্যাস বানালাম দোয়াকে। নামাজ করলা, রোজা করলা, হজ করলা, যাকাত করলা, কিন্তু দোয়া করলা না, তাহলে আসল জিনিসটাই তুমি হারালা, ঠিক না? এজন্য বিশ্বনবী বলেন, দোয়া মুফুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মগজ, ব্রেইন। ব্রেইন ছাড়া মানুষ বাঁচে? জোরে বলেন বাঁচে? তেমনি দোয়া ছাড়াও আপনার ইবাদত হবে না। ইবাদতের মূল কথা হলো দোয়া। ইবাদত করলেন, তারপরে যদি দোয়া করেন, ইবাদতটা কবুল করে নিবে কে? এই জন্য প্রত্যেক নামাজের শুরুতে আমাদের দোয়া আছে না নাই? সূরাতুল ফাতিহার অপর নাম সূরাতুদ দোয়া।
সূরাতুল ফাতিহার অপর নাম কি? সূরাতুদ দোয়া, মানে প্রার্থনার সূরা। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, সূরাতুল ফাতিহায় আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান। দোয়ার মতো দোয়া করলে কবুল করে কে? আল্লাহ। মিসাইল মারলে যেমনি মিসাইল লক্ষ্য বস্তু ভেদ করে, দোয়ার মতো দোয়া করতে জানলে আপনার দোয়াও লক্ষ্য বস্তু ভেদ করে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুমি আমার কাছে চাও, আমি চাইলে তোমার দোয়ায় সাড়া দেব। ঠিক না?